নেতৃত্বে আলোচনা করবেন। যেভাবে ছিল এভাবে থাকবে না সামনে আমরা ইসলামের একটা অবস্থান চাই। বলেন কারা কারা চাই? ভাইদেরকে বলতে চাই সামনে আল্লাহ আমাদের ইসলামের পক্ষে যেভাবে যে অবস্থায় বাস্ক আসবে আমরা আর কোনো আওয়ামী লীগ চাই না, বিএনপি চাই না, জাতীয় পার্টি চাই না, ইসলামী সরকার চাই। আগে যখন জনসভা করতাম তখন দেখতাম বিএনপি মানে মিসকি মিসকি আসে, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে জনসভা দিতাম, শত্রু বন্ধু। এখন মুখ ছোট হয়ে গেছে যে হুজুরের আওয়ামী লীগের উল্টো তো মুখতাও তো করে। আমরা আসলে মাথা খারাপ না, অন্যায়ের বিরুদ্ধে যে করবে ফজলুল করিমের সৈনিকরা ইসলামের করবে। আপনারা এখন সাধারণ মানুষের বাড়ি নিয়ে হামলা করেন, রাস্তাঘাট দখল করেন, আপনারা বিভিন্ন ময়দানে নামছেন এখন বিএনপির নাম দিয়ে। আপনারা কি ক্ষমতা আছেন? কালকে ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী আবুল হাসনাত বলছেন আবার এই জমিন আর একটা গণ আন্দোলন করতে হবে, ঠিক না? তাদের সঙ্গে ছিল পুলিশ, সেনাবাহিনী, আপনাদের সঙ্গে কেউ থাকবে না। আল্লাহর কিন্তু ফজলুল করিম বলতেন যে পাগল ভাগলে মাথা কাঁপানি যায় না, কথাটা ঠিক নেবে। আমরা মনে করছিলাম আমরা ভালো আছি কিন্তু মাথা দিয়ে কাঁপায়। খবরদার সামনে একটা কর্মী সংগঠন দিনকে বিস্করা ভেঙে বললে আমরা করেন ইসলামের কর্মীরা জানতে জীবন ভাইরা কথা খুব শেষ। আমি আপনাদের অনুরোধ করি এখন থেকে প্রত্যেকটা গ্রামে গঞ্জে রাস্তাঘাটে মসজিদ মাদ্রাসায় সালাম দেবেন, পীর সাহেব চরমনায় সালাম নিন, হাত পাখা মাত্রায় ভোট দিন। রাজি আছি না ভাই? মসজিদে নামাজ পড়তে যাইবেন, বিশ্বের চরমনায় সালাম হাত পাকা মাথায় ভোট দিন। খেলায় যাইবেন সরাদি সর শাহজালা চরমনায়, খেলা বড় মানুষ নিয়ে নিয়ে করবেন, বিশ্বের চরমনায় সালাম দিন, হাত পাকা মাথায় ভোট দিন। ইসলাম আন্দোলনের কর্মী হন, ইসলাম আন্দোলনের যোগদান, এদেশে শান্তি আসবে। যদি মুসলমানরা ব্যবহার করতে পারে তাহলে মুসলমানরা বিজয় হবে। সেই অস্ত্র ব্যবহার করতে চাই কি চাই না? আল্লাহ রাসূল বলেন ওই অস্ত্র দেওয়ালের কাছে ব্যবহার করা হবে, দেওয়াল ফেটে যাবে। ওই অস্ত্র বাতিলের কাছে ব্যবহার করে বাতিল পালাইতে পারতে হবে। আমরা কি সেই অস্ত্র নেব না নেব না? তো সেই অস্ত্র জানতে চাই না চাই না? আমার সাথে সকলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন পরিবেশ কোনো প্রেক্ষাপট ছিল পুলিশ গুলো তখন করবে, পুলিশ তো গুলি তখন করবে যখন তাদের দিকে আক্রমণ করে পুলিশ উপায় পাইবে না, পুলিশ নিজে বাঁচার জন্য, পুলিশ অস্ত্র হেফাজতের জন্য তখন সে গুলি করবে। কিন্তু আমরা দেখেছি একবার একটা শুটিংয়ের মতো, একটা অভিনয়ের মতো আবু সাইদের উপরে গুলি করে। আবু সাইদ রাস্তার এক প্রান্তে, পুলিশ রাস্তার অপর প্রান্তে, একটা শুটিং এর দৃশ্যের মতো তারা গুলি করলো। আসলে পতন আসতে বেশি সময় লাগে না, এই কারণে দুনিয়ার মানুষের হৃদয়ে আগুন জ্বলে দিছে আবু সাইদের একটা হত্যাকাণ্ড। ঘুরে গেল ৯,৫৩৬,০০০ কোটি টাকা দেশের তারা আত্মসাৎ করেছে। সালমান রহমান সে বাংলাদেশের ব্যাংক থেকে ৩৮,০০০ কোটি টাকা তিনি পাচার করেছেন। ইসলামী আন্দোলনেরা তারা পাহারাদার হিসেবে কাজ করতেছে বলি আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলনের বৈশিষ্ট্য সম্মানিত উপস্থিতি আপনাদের বুঝতে হবে। আরো অনেক চেয়ারম্যানের দায়িত্বে আলেম খুঁজতে হবে, এমপির দায়িত্বে আমাদের আফামা খালেদ সাহেবের মতো ধর্মমন্ত্রী লাগবে। এই সমাজ যেভাবে ১৯২ জন মুসলমান ৩.৫ লক্ষ মসজিদে যেভাবে সন্ধ্যার সময় মাগরিবের আজানের পর ইমাম